গ্রামের মানুষ দৌড়ে বেরিয়ে এলো, কেউ ভয়ে কেঁপে উঠল, কেউ বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। কেউ কেউ বলল এটা তো আগুনের গাড়ি। আসলে সেটাই ছিল রেল। 1862 সালের 15ই নভেম্বর বাংলার দর্শনা স্টেশনে প্রথমবারের মতো ঢুকলো আগুন ও ধোঁয়া ছড়ানো এক অচেনা দানব বাষ্পীয় লোকোমোটিভ। আজ আমরা সেই দিন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ আর আধুনিক পদ্মা সেতুর রেল সবকিছু মিলিয়ে সময় ভ্রমণে যাব। বাংলাদেশ রেল, যা শুধু লোহার লাইনই নয়, আমাদের সংস্কৃতি, ইতিহাস আর স্বপ্নের প্রতিচ্ছবি। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। রেলের প্রথম গল্পটা শুরু হয় ইউরোপ থেকে। 1825 সালে ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটনের রুটে চালু হয় বিশ্বের সর্বপ্রথম যাত্রীবাহী রেল। জর্জ স্টেফেনসনের বাষ্পীয় ইঞ্জিন গর্জন করে ছুটে চলে। সে সময় ব্রিটিশরা দ্রুত বুঝে যায় রেল কেবল মানুষের যাতায়াতের জন্যই নয়, এটা সাম্রাজ্য বিস্তারের হাতিয়ার। তাদের বিশাল উপনিবেশ ভারতবর্ষে রেল আনার সিদ্ধান্ত নেয় তারা। 1853 সালে মুম্বাই থেকে থান পর্যন্ত চালু হয় এশিয়ার প্রথম রেলপথ। মাত্র 38 কিলোমিটার হলেও এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে উপমহাদেশে। এশিয়া মহাদেশে এটাই ছিল সর্বপ্রথম রেলের যাত্রা। সে সময় পাটের চাহিদা অনেক বেশি থাকায় ব্রিটিশ ব্যবসায়ীরা বিশেষ করে চেয়েছিল পাট দ্রুত বন্দরে নিয়ে যেতে। তাই 1862 সালে চালু হয় বাংলার প্রথম রেলপথ, দর্শনা থেকে কুষ্টিয়া জগতী পর্যন্ত 53 কিলোমিটার লাইন। এটি তৈরি করেছিল ইস্টার্ন বাংলা রেলওয়ে কোম্পানি। এই লাইন দিয়েই শুরু হলো বাংলার রেলের ইতিহাস। ধর্ষণার কৃষক জেলেরা বিস্ময় করে তাকিয়ে দেখছিল বিশাল লোহার গাড়ি ধোঁয়া উড়িয়ে এগিয়ে যাচ্ছিল। সে সময়টা রেল কেবল ব্যবসায়ীদের জন্য আনা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা ছিল এক জাদুর মতো। 1885 সালে ঢাকায় প্রথমবারের মতো রেল চালু করা হয়। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইন স্থাপন করা হয়, কারণ নারায়ণগঞ্জ ছিল পাট শিল্পের কেন্দ্র। 1895 সালে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত আরও একটি লাইন চালু হলো। এই লাইনটি চালু হওয়ার ফলে উত্তরবঙ্গ থেকে আসা কৃষিপণ্য, পাট ও কাপড় দ্রুত ঢাকায় পৌঁছাতে লাগলো। রেলের সাথে সাথে ঢাকার চারপাশে গড়ে উঠল নতুন বাজার, বস্তি ও শহর। ব্রিটিশ আমলে রেল দ্রুত ছড়িয়ে পড়ে বাংলার গ্রামগঞ্জে। 1899 সালে কালীপুর থেকে চট্টগ্রাম লাইন এবং 1915 সাল থেকে আখাউড়া থেকে সিলেট লাইন চালু হয়। পরবর্তী সময়ে খুলনা, রাজশাহী, দিনাজপুর, রংপুর রেল পৌঁছে যায়। রেল আসার ফলে গ্রামীণ অর্থনীতি বদলে গেল। মানুষ সহজে শহরে আসতে পারল, কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছালো, আর সমাজ পেল নতুন সংযোগ। কিন্তু মনে রাখতে হবে, ব্রিটিশরা রেল বানিয়েছে মূলত তাদের স্বার্থে, আমাদের সুবিধার জন্য নয়। 1947 সালে দেশভাগের পর বাংলা রেল হয়ে গেল পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে। কলকাতার সাথে সংযোগ বিচ্ছিন্ন হলো। তবুও পাকিস্তান আমলে কিছু বড় প্রকল্প হাতে নেওয়া হয়। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো কমলাপুর রেলওয়ে স্টেশন। 1961 সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর 1969 সালে এটি চালু হয়। আধুনিক নকশার জন্য এটি তখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটি স্টেশন ছিল। তবে অবহেলা ছিল প্রবল। পশ্চিম পাকিস্তান উন্নত রেল সুবিধা পেত, কিন্তু পূর্ব পাকিস্তান পড়েছিল পিছিয়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রেল হয়ে ওঠে কৌশলগত সম্পদ। পাকিস্তানি সেনারা রেল ব্যবহার করত অস্ত্র ও যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম পাঠানোর জন্য। তাই মুক্তিযোদ্ধারা বারবার লাইন কেটে দিত এবং ব্রিজ উড়িয়ে দিত। যুদ্ধ শেষে দেখা গেল বাংলাদেশের রেল প্রায় ধ্বংস হয়ে গেছে। ভাঙ্গা লাইন, জ্বালানো কোচ, ধ্বংস হওয়া স্টেশন সবই ছিল যুদ্ধের সাক্ষী। 1972 সালে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ রেলওয়ে। ধ্বংসস্তূপ থেকে নতুন করে শুরু হয় যাত্রা। 70-এর দশক থেকে 90-এর দশকে একে একে চালু হয় জনপ্রিয় আন্তনগর ট্রেন। একতা এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পর্বত এক্সপ্রেস। এগুলো মানুষের কাছে নতুন করে আস্থা ফিরিয়ে নিয়ে আসে। তবে বাজেট সংকট আর অব্যবস্থাপনায় রেল অনেকদিনই পিছিয়ে ছিল। আজকের বাংলাদেশ রেল আধুনিক রূপ পেয়েছে। প্রায় 3000 কিলোমিটার রেল লাইন, অনলাইন টিকিট সিস্টেম, নতুন লোকোমোটিভ আর আধুনিক কোচ, ডিজিটাল সিগন্যালিং। পদ্মা সেতুর রেল সংযোগ দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছে। ঢাকায় ছুটেছে মেট্রো রেল, যা একসময় কল্পনার মতো ছিল। ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে উচ্চগতির ট্রেন, বৈদ্যুতিক রেল, এমনকি আন্তর্জাতিক পোর্ট সংযোগ। বাংলাদেশ রেল ইতিহাস আসলে আমাদের জাতির ইতিহাস। 1862 সালে ধর্ষণা থেকে 2022 সালের পদ্মা সেতু, এটা একটি লম্বা যাত্রা। রেল কখনো ছিল ব্রিটিশদের ব্যবসায়ী হাতিয়ার, কখনো মুক্তিযুদ্ধের সাক্ষী, আবারও আজকের দিনের একটা জাতির গর্ব। রেল কেবল যাতায়াত নয়, এটা হলো সময়ের সেতু।
যা আমাদের অতীতকে ধরে রাখে, ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে দেয়। তো বন্ধুরা, রেল ইতিহাস সম্পর্কে আপনার কাছে সবথেকে বেশি অবাক করেছে কোন তথ্যটি, তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।